পেটা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টা হচ্ছে কি, বাইবেলে চুগলি করা বা পরচর্চা করা কে অন্তত নিন্দনীয় হিসাবে ঈশ্বর গণ্য করে। আজ অনেক মানুষ আছে যারা চুগলি করে বা এর কথা তাকে বলে, তার কথা একে বলে, নিজেকে ভালো করার জন্য। কিন্তু সে জানে না ঈশ্বরের নজরে সে কতটা ঘৃণার পাত্র। এবং সরাসরি ঈশ্বর আমাদেরকে চুগলি করাটা পাপ হিসাবে গণনা করেছেন। আমরা যদি দেখি যে হিতোপদেশ রোমীয় পুস্তক বা 2 করিন্থীয়তে এর উল্লেখ করা হয়ে আছে, তাহলে হিতোপদেশ থেকে আমরা দেখব 28 পদে বলছে, কুটিল ব্যক্তি বিবাদ খুলিয়া দেয়, পরিবাদক মিত্রভেদ জন্মায়। মানে এখানে বলছে বাঁকা লোক বিবাদ উৎপন্ন করে এবং পরচর্চাকারী পরম বন্ধুকে বিচ্ছিন্ন করে। আমরা যদি হিতোপদেশ তার 11 অধ্যায় 13 পদ দেখি, এখানে বলছে যে কর্ণজব গুপ্ত কথা ব্যক্ত করে, কিন্তু যে আত্মায় বিশ্বস্ত সে কথা গোপন করে। তাহলে যে ব্যক্তি পরচর্চা করিয়া বেড়ায় সে গুপ্ত কথা প্রকাশ করে, কিন্তু যে ব্যক্তি বিশ্বস্ত সে বিষয় গোপন রাখে। আমরা 8 পদ দেখব, 2 করিন্থীয় তার 12 অধ্যায় 20 পদে বলছে যে কেননা আমার ভয় হয় পাছে উপস্থিত হইলে আমি তোমাদেরকে যেরূপ দেখিতে চাই সেরূপ না দেখি, এবং তোমরা আমাকে যেরূপ দেখিতে না চাও সেরূপ দেখো, পাছে কোনো মতে বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, পরনিন্দা, কান ভাঙানি, দর্প, গণ্ডগোল বাঁধিয়া ওঠে। তাহলে পৌল এখানে বলছে যে পরচর্চা বা চুগলি করাকে ঈশ্বরের ক্রোধের কারণ হিসাবে উল্লেখ করেছেন। আমরা রোমীয় তার 1 অধ্যায় 29 থেকে 30 পদে দেখি, তারা সর্বপ্রকার অধার্মিকতা, দুষ্টতা, লোভ, হিংসাতে পরিপূর্ণিত, মাশ্চর্য, বদ, বিবাদ, ছল ও দুর্বৃত্তিতে পূর্ণ, কর্ণযোগ, পরিবাদক, ঈশ্বর ঘৃণিত, দুর্বৃত্ত, উদ্ধত, আত্মশ্লাঘী, মন্দ বিষয় উৎপাদক, পিতামাতার আজ্ঞাবহ। তাহলে এখানে পরনিন্দুক বা পরচর্চাদের ঈশ্বরের অবাধ্য লোক হিসাবে গণনা করা হয়েছে। বাইবেল স্পষ্ট বলেছে যুগলখোরেরা মানুষের বন্ধুত্ব সম্পর্ককে নষ্ট করে, সমাজে বিবাদ সৃষ্টি করে। আজ অনেক ব্যক্তি সারা দিন তাদের কাজ হচ্ছে এর কথা তাকে বলে বেড়ানো, তার কথা তাকে বলে বেড়ানো, সে একটা প্রতিষ্ঠানের বা সংস্থার বিবাদকে নষ্ট করে ফেলে। আমরা যেন এরকম না করি, ঈশ্বরকে ভয় করি। ঈশ্বর একদিন এই সমস্ত বিষয়ের বিচার করবেন, যেন আমরা প্রত্যেকে সেই ঈশ্বরের শরণাগত হই। পিতা, পুত্র, পবিত্র আত্মা অসংখ্য ধন্যবাদ। আমেন।